যেখানে মানুষ যায় আত্মশুদ্ধির খোঁজে, যেখানে মিলন ঘটে বিশ্বজুড়ে কোটি হৃদয়ের, সেই হজের দরজায় এবার বন্ধ হচ্ছে লাখো মুসলমানদের জন্য। সৌদি আরব বলছে এটা নিরাপত্তার জন্য, কিন্তু অনেকেই বলছেন এটা হজ নয়, রাজনীতির নতুন খেলা। পবিত্র ভূমির দ্বারে দাঁড়িয়ে এখন প্রশ্ন, মুসলিম উম্মাদের মধ্যে কাকে বেছে নিচ্ছে সৌদি আর কাদেরকে রাখছে বাইরে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া সহ প্রায় 14 দেশের মানুষ এখন থেকে ওমরা ভ্রমণ, ব্যবসা ও পারিবারিক ভিসা পাবেন না অন্তত জুন মাসের মাঝামাঝি পর্যন্ত। সৌদি সরকারের মতে এই সিদ্ধান্ত একেবারেই নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য। 2024 সালের হজে অতিরিক্ত গরমে প্রাণ হারিয়েছেন প্রায় 1200 মানুষ। বেশিরভাগই ছিলেন অবৈধ হজ পালনের চেষ্টা করা ব্যক্তি। অনুমতি না থাকায় ঢুকতে পারেনি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে, ফলে পানি শূন্যতা আর গরমেই তাদের মৃত্যু হয়। তবে এই বিষয়ে বিশ্লেষকরা বলছেন বিষয়টি কেবল জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, বরং এর পেছনে রয়েছে সৌদির আঞ্চলিক রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল। বিশেষ করে আমেরিকার সঙ্গে নতুন সামরিক চুক্তি ও ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা ঘিরে মুসলিম বিশ্বে জন্ম নিচ্ছে তীব্র বিতর্ক। ঠিক তখনই এমন 14 মুসলিম প্রধান দেশের উপর এই নিষেধাজ্ঞা, কেউ কেউ বলছেন এটা এক ধরনের সিগন্যাল। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে হজের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত 4 জুন থেকে 9 জুন পর্যন্ত চলবে মূল হজ কার্যক্রম। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে 13 এপ্রিল পর্যন্ত যাদের হাতে ইতোমধ্যে ওমরা ভিসা রয়েছে তারা সৌদিতে প্রবেশ করতে পারবেন। বিশ্বের 20 কোটির বেশি মুসলিমের বাস বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ভারতেই। আর তাদের উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা জবাবে সৌদি বলেছে এতে চিন্তার কিছু নেই, এটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং হজের ব্যবস্থাপনার অংশ। তবে প্রশ্ন থেকেই যায়, যেখানে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে সেখানে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব এমন সময় কাদের দিকে তাকিয়ে আছে? রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।